কি দেখে লোভ লেগে গিয়েছে? সত্যিই তাই, মজাদার এই মিল্ক কেকটি একবার মুখে দেবেন সাথে সাথে মিলিয়ে যাবে। আর খুব অল্প সময়েই বাসায় বানিয়ে নেওয়া যায়। সেজন্য একটা বেকিং ট্রেতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার তার উপর একটা বাটার পেপার দিয়ে দিলাম। সেজন্য একটা ডিম ফেটিয়ে তার উপর থেকে কুসুমটাকে আলাদা করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ পানি আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ খাওয়ার তেল দিয়ে দেব। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। এবার 1 কাপের 1/4 পরিমাণ রেডিমিক্স কেকের পাউডার দিয়ে দেব। ভালোভাবে মিক্স করব যেন কোথাও কোনো লাম্পস না থাকে। এবার ডিমের যে সাদা অংশটুকু আছে তা একটা এগ বিটার দিয়ে বিট করে নেব। বিট করা হয়ে গেলে তাতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। দিয়ে ডিমটাকে এমনভাবে বিট করব যেন সাদা ফোম হয়ে যায়। এখান থেকে একটা স্প্যাচুলা দিয়ে সামান্য পরিমাণ নিয়ে আগে থেকে রেডি করা কেকের যে মিশ্রণটুকু ছিল হলুদ, সেটাতে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সম্পূর্ণ ব্যাটারটা ফোমের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার সম্পূর্ণ ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। ঢুকানোর পর বেকিং ট্রেতে গোল গোল করে দিয়ে দেব। প্রিহিটেড ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট ধরে বেক করে নেব। এই দিকে একটা পাত্রে 1 কাপ পরিমাণ হেভি ক্রিম, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে ভালোভাবে বিট করে নিব এবং যেন এটা স্টিভ হয় সেই পর্যন্ত এটাকে বিট করে নেব। এবার কেকগুলোকে ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নেব। ব্যাস হয়ে গেল আমার মজাদার মিল্ক কেক।